আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, রিভার লার্নিং একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আমাদের মানব শরীরে যে 11টা সিস্টেমস আছে সেই সিস্টেম সম্বন্ধে আলোচনা করব। আমরা একটা গল্প বা স্টোরি তৈরি করব, এটাকে বলা হয় ল অফ অ্যাসোসিয়েশন, অর্থাৎ মেনোমেনিক সায়েন্সের সাহায্যে, নিউমোনিক সায়েন্সের সাহায্যে আমরা একটা হুক সিস্টেম তৈরি করব, একটা স্টোরি বানাবো। সেই স্টোরির মাধ্যমে 11 সিস্টেম, সেটাকে আঁকড়া সিস্টেমে মনে রাখার চেষ্টা করব। আপনি যদি এই স্টোরিটা মনে রাখতে পারেন তাহলে 11টা সিস্টেমের নাম মনে রাখতে পারবেন। বিশেষ করে মেডিকেল স্টুডেন্ট এবং যারা চিকিৎসক আছে তাদের এটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা স্টার্ট করি। তারপর সর্বশক্তিমান আল্লাহ আমাদের কি করলেন, আমাদের মানব দেহকে তৈরি করলেন। তিনি তো তৈরি করেছেন। দেখুন, যদি আমাদের স্কেলিটাল সিস্টেম যদি তিনি দিতেন, প্রথমে তৈরি করলেন কি স্কেলিটাল সিস্টেম তৈরি করলেন, অর্থাৎ কঙ্কালতন্ত্র, তাহলে দেখলো মানুষ বেশিক্ষণ ধরে হাঁটতে পারবে না, এক জায়গায় ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারবে না, বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বা আঘাতের কারণে বা ঝগড়াঝাটি যদি মানুষ করে তাহলে ভেঙে যেতে পারে। তাই তিনি একটা সুরক্ষিত করলেন হাড়কে, কি দিয়ে? মাস্কুলার সিস্টেম দিয়ে তিনি হাড়কে সুরক্ষিত করলেন। এখানেই থেমে থাকলেন না সর্বশক্তিমান আল্লাহ, তিনি আমাদের দিলেন রেসপিরেটরি সিস্টেম, অর্থাৎ মানুষ অক্সিজেন নেবে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করবে। এই বিনিময় প্রদানের মাধ্যমে, আদান প্রদানের মাধ্যমে বেঁচে থাকবে মানুষ। এই জন্য তিনি কি করলেন? রেসপিরেটরি সিস্টেম অর্থাৎ শ্বাসতন্ত্র বসিয়ে দিলেন। শুধু কি শ্বাসতন্ত্র দিলে হবে? দেখতে পাচ্ছি আমাদের আল্লাহ পাক আরও কী করলেন, আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম সেট করে দিলেন। আমাদের একটা হার্ট সংবহন তন্ত্র তিনি দিয়ে দিলেন। কি করবে না, আমাদের সারা শরীরের রক্ত হার্টে চলে আসবে এবং পাম্প হবে, সেখান থেকে আবার সারা শরীরে রক্ত চলাফেরা করবে। এইভাবে একটা আদান প্রদানের মাধ্যমে শরীরটা ভালো থাকবে। শুধু এইখানেই থেমে থাকলে না, আমাদেরকে তো কিছু খেয়ে পরে বেঁচে থাকতে হবে, রাইট? তাই জন্য সর্বশক্তিমান আল্লাহ কি করলেন, আমাদের ডাইজেস্টিভ সিস্টেম সেট করে দিলেন। আর যদি আমরা কিছু খাই তাহলে আমাদেরকে হজম করতে হবে, আর হজম করলে খাদ্যের অপচয় অংশগুলো বহিষ্করণ করতে হবে, বর্জ্য পদার্থগুলো। সেই জন্য আল্লাহ কী করলেন, আমাদের ইউরিনারি সিস্টেম, মানে খাদ্যের অপচয় অংশগুলো, জল যা খাবো সেগুলো এই সিস্টেমের মাধ্যমে বাইরে বেরিয়ে চলে যাবে। দেখুন, সব সিস্টেম তো দিল, এতগুলো সিস্টেম দিল, যদি না রিপ্রোডাক্টিভ সিস্টেমটা দিতেন তাহলে আমরা কিন্তু বংশবৃদ্ধি করতে পারতাম না। পৃথিবীর তাহলে 1-2 মানুষ সৃষ্টি হতো, মানুষ আর বেশি হতো না, তাই না? এত জনসংখ্যা কিভাবে হতো যদি না রিপ্রোডাক্টিভ সিস্টেম দিত? সেই জন্য তিনি কি করলেন, রিপ্রোডাক্টিভ সিস্টেম দিয়ে দিলেন। শুধু কি রিপ্রোডাক্টিভ সিস্টেম দিলে হবে? বংশ যে বৃদ্ধি হবে তার জন্য তিনি এন্ডোক্রাইন সিস্টেম, অর্থাৎ অন্তঃস্রাবী বিভিন্ন গ্ল্যান্ড দিয়ে দিলেন, যে গ্ল্যান্ডগুলো থেকে বিভিন্ন প্রয়োজনীয় হরমোনস ক্ষরণ হবে। আমাদের শরীরকে কিছু কিছু হরমোন শরীরের ফাংশনগুলোকে ভালো রাখবে এবং কিছু হরমোন বংশবৃদ্ধিতে সাহায্য করবে। সেই জন্য তিনি এন্ডোক্রাইন সিস্টেম দিলেন। এবার এই সিস্টেমগুলো তো ছিল, এবং আরেকটা স্পেশাল সিস্টেম তিনি দিয়ে দিলেন, লিম্ফ্যাটিক সিস্টেম। এটা কেন দিলেন? যে আমাদেরকে রোগ প্রতিরোধ করে বেঁচে থাকতে হবে, রোগের বিরুদ্ধে লড়াই করে। সেই জন্য ইমিউন সিস্টেমের একটা পার্ট হিসাবে লিম্ফ্যাটিক সিস্টেম আমাদের দিয়ে দিলেন। তারপরে কি করলেন, আমাদের হেড অফিস ব্রেনের সাহায্যে সমস্ত সিস্টেমগুলো, বা আমাদের হিউম্যান বডির কোথায় কী হচ্ছে, আপনার পায়ে একটু চোট লেগেছে, আপনার ব্রেনে সিগন্যাল চলে যাচ্ছে। আপনার হাতে একটু সূচ ফুটে গেছে, আপনার ব্রেনে সিগন্যাল চলে যাচ্ছে। একটু মশা কামড়াচ্ছে, সিগন্যাল চলে যাচ্ছে। এগুলো কীভাবে? নার্ভাস সিস্টেমের মাধ্যমে। আপনার শরীরের কোথায় কি হচ্ছে, আল্লাহ পাক ব্রেন দিলেন, হেড অফিস ব্রেনের সাহায্যে অল বডির খবরাখবর এইভাবে নিয়ন্ত্রণ হচ্ছে। এবার এতগুলো যে সিস্টেম দিলেন, এই যে 10টা সিস্টেম, সেই সিস্টেমসগুলোকে যদি সুরক্ষিত রাখতে হবে। সাপোজ দেখুন যে আপনি একটা বাগান করেছেন, চাষ করছেন, সবজি ফলাচ্ছেন, যদি না আপনি জাল দিয়ে ঘিরে রাখেন তাহলে কি করবে? বিভিন্ন বাইরের শত্রু প্রাণীরা এসে ফসল খেয়ে নেবে। ঠিক যদি সিস্টেমগুলোকে সুরক্ষিত না করে রাখা যায় তাহলে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে যাবে। কিন্তু চামড়ার একটা কভার দিয়ে, অর্থাৎ ইন্টিগুমেন্টারি সিস্টেম, একটা বহি আবরক সিস্টেম দিয়ে সমস্ত সিস্টেমগুলোকে তিনি ঢেকে দিলেন। এই যে আমি স্টোরিটা বললাম, এই স্টোরিটা যদি আপনি মনে রাখতে পারেন একবার, তাহলে সারা জীবন এইটার ভুলবেন না, মনে থাকবে। এটাকে বলা হয় মেনোমেন্ট সায়েন্স, অর্থাৎ একটা হুক সিস্টেমের সাহায্যে মনে রাখা। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। মেডিকেল রিলেটেড, আমাদের লাইফস্টাইল রিলেটেড বিভিন্ন অসুখ বিসুখ, মেডিসিন রিভিউর উপরে আমি ভিডিও বানিয়ে থাকি। অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে যদি ভালো লাগে।
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।